537 হিজরির রজবের 14 তারিখ খাজা গিয়াসউদ্দিন আর উম্মুল ওয়ারা আম্মা জানের ঘরে খাজায়ে খাজগানের আগমন। আর 633-97 বছর পরে আবারও যখন রজব মাস এসেছে, রজবের 6 তারিখ খাজা বাবা দুনিয়া ছাইরা বিদায় নিছে। এখন যে রাতে আছি এইটা হলো 5 তারিখের রাত। আগামীকাল যে রাতটা হবে ওই রাতটা হলো 6 তারিখের রাত। ওই রাতে খাজা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই জন্য রজব মাস এটা হলো খাজা বাবার ওরসের মাস। মারহাবা বলে। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা। শানটা চলবে? কথা কয় না। তাহলে আমার সঙ্গে জবান বন্ধ কি লাগে? সবার গাইতে হইবে না? আহা, এমনি শীতের দিন একটু গাইলে গুইলে বেটা শরীরের মধ্যে জোশ আসে, একটু শরীরটা গরম হয়। উড়াই দিবে হে বাবা। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। সবাই হযরত মাইনুদ্দিন খাজা এ রে। হযরত মাইনুদ্দিন খাজা 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার ফজরের ওয়াক্তে 537 হিজরির রজবের চাঁদে 14 তারিখ সোমবার ফজরের ওয়াক্তে সঞ্জার নগর গ্রামে এক, সঞ্জার নগর গ্রামে এক নূরের গোলাপ ফুটছে রে। হযরত মাইনুদ্দিন খাজা। শান গাইলে শরীর গরম হবে। দেখ আমার গরম হয়েছে, এখন চাদর খুলতেছি। হযরত মাইনুদ্দিন খাজা। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা। হযরত মাইনুদ্দিন খাজা। পিতা তাহার গিয়াসউদ্দিন হুসাইনি বংশের, উম্মুল ওয়ারা মা জননী হাসানি বংশের। মারহাবা। পিতা তাহার গিয়াসউদ্দিন হুসাইনি বংশের, জননী উম্মুল ওয়ারা হাসানি বংশের। হাসান আর হুসাইনের বংশে, হাসান ও হুসাইনের বংশে নূরের প্রদীপ জ্বলছে রে। হযরত মাইনুদ্দিন খাজা। হযরত মাইনুদ্দিন খাজা। চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে। হযরত মাইনুদ্দিন খাজা। হযরত মাইনুদ্দিন খাজা। জন্ম নিয়া খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে সব করে দিল উজালা। মারহাবা ইয়া রাসূলুল্লাহ। জন্ম নিয়া খাজা বাবা লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ধ্বনিতে সব করে দিলেন উজালা। আল্লাহর ওলি খাজা বাবা, আল্লাহর ওলি খাজা বাবা। হযরত মাইনুদ্দিন খাজা জন্ম নিয়েছে রে। হযরত মাইনুদ্দিন খাজা।
চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে, চাঁদ উঠেছে রে হযরত মাইনুদ্দিন খাজা, হযরত মাইনুদ্দিন খাজা। এবার আসেন, আমি লম্বা করব না, 10টা 10 বেজে গেছে, 11টা সব মোনাজাত মিল্লা শেষ। আমার বাবা মাওলানা কাউসার আহমেদ আল কাদেরী যেইখান থেকে শেষ করছে, ও মাঠের মধ্যে ঢুকছে, বাগানের মধ্যে ঢুকছে। একজন দরবেশ, ওনার নামটা কি বাবাই বলছেনি? দরবেশের নাম কি বলে নাই? দরবেশের নাম হচ্ছে ইব্রাহিম কুন্দুজি। কি নাম? হযরত ইব্রাহিম কুন্দুজি একজন বিখ্যাত বুজুর্গ, কিন্তু চেহারা সুরাত দেখলে বোঝা যায় না। এই জন্য সবাই বোঝে না কোন জিনিসের মধ্যে কি আছে। ঝিনুকের মধ্যে মুক্তা আছে, এটা উপরে ঝিনুক দেখলে বোঝা যায়। কথা কয় না? ঝিনুকের মধ্যে মুক্তা আছে, এটা কি ঝিনুকের উপরে দিয়ে দেখলে বোঝা যায়? কিন্তু খুললে যখন চকচক চকচক ঝিনুক মুক্তটা দেখা যায়, সূর্যের আলোটা যখন মুক্তির উপরে পড়ে তখন আয়নার মতো ঝিলিক মারে, তখন পাওয়া যায় যে আল্লাহ, কিসের মধ্যে কি? দুধের মধ্যে ঘি। ঠিক কিনা বলে? ইব্রাহিম কুন্দুজি বাগানে আইসা বসছে, যুবক মাইনুদ্দিন হাসান 13 বছরের বালক, বাগান থেকে আঙ্গুল কিছু পাইরা নিজ হাতে রস বানাইয়া এবার ওই মুরব্বীর সামনে নিয়ে আসছে। মুসাফির মানুষ ডেকে বলে, বাবাজি নেন একটু শরবত পান করেন, আপনি শরবত পান করলে আমি তৃপ্ত হই। হযরত ইব্রাহিম কুন্দুজি দরবেশ মানুষটা, উনি বাবার দিকে তাকায়, উপরের দিকে তাকায়। এরে যুবক, তুই তো আমারে চিনো না, এর আগে কোনোদিন দেখো নাই, কেন আমার জন্য শরবত নিয়ে আসছো? আমি তো রাস্তাঘাট শহর পাড়াইয়া আমি তোমার ছায়ার মধ্যে একটু বিশ্রামের জন্য বসেছি। প্রচন্ড রৌদ্রের তাপ আমি সহ্য করতে না পাইলাম, কোন কারণে শরবত আমারে দিল। ইব্রাহিম কান্দুজি নিচ থেকে মাথাটা উঠাইয়া যুবকের দিকে তাকায়। ওই যেমন আসাদুল্লাহ সাইফি একটু আগে আইসা ওর চিন্তা করছে কি না কি মাহফিল হয়, কথা তো মনে হয় বলা যাবে না, এরকম পরিবেশ হবে। কিন্তু না, এই ছেলেরাও তো এত সুন্দর মাহফিল সাজায়, মনটা তৃপ্ত হয়ে গেছে। ইব্রাহিম কুন্দুজি আল্লাহর ওয়ালা মানুষ, আল্লাহর ওলি। বাচ্চাটা যখন শরবত গ্লাস দিল, উপরে তাকাইলো, উপরে তাকাইয়া দেখে রে এইটা তো যেমন তেমন কেউ না, এই ঝিনুকের মধ্যেও মুক্তার চাইতে বড় মানিক্য আছে। মারহাবা বলো। ভাবাসে যার গায়ে দেখলে তারে চেনা যায়, সর্বাঙ্গ তার পোড়ারে ভাবেরি গহরে আলেক শহরে। কয়না? আরে ভাবেরি গহরে আল্লাহ রাসূল বিরাজ। আমার সারো দমের জিকির করো, পাইলে আপন মাওলারে। আমার সারো দমের জিকির করো, পাইলে পাইবা মাওলারে। গুরু রূপে সহায় দিয়েছে যেই জন, তার কিসের আর ভাবনা রে। ভাবেরি গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ। ভাবেরি গহরে পিরিতি পিরিতি বিষণ পিরিতি, পিরিতি কয়জনায় বুঝে রে। পিরিতি করিয়া যে জন গেছে চলিয়া, পিরিতি করিয়া যে জন গেছে চলিয়া, সার্থক হলো তাহার জীবন রে। ভাবেরি গহরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ।
একটা জবানও বন্ধ রাখবো না। ছেলে বৃদ্ধ যুবক সবাই মিল্লা বলো, আমরা খাজার সঙ্গে পীড়িতের সম্পর্ক জোড়াইতে চাই কি না চাই? আরো জোরে বলো। শুধু খাজা নয়, আমার নবীর সঙ্গে প্রেমের জোড়া লাগাইতে চাই কি না? আমার নবী ইয়া রাসূলুল্লাহ, ও কাউসার মাওলানা কি সুন্দর সাজাইলা এ মাহফিল খানা। চর কিশোরগঞ্জের ছোট বাবারা কি সুন্দর সাজাইলা খাজার মাহফিল খানা। আলো ঝলমল করে গো বাবা, আলো ঝলমল করে গো বাবা, সব কিছুই তো সুন্দর খানা বাবা, সব কিছুই সুন্দর খানা। ও কাউসার বাবাজি মাওলানা কি সুন্দর মা যাইলা মাহফিল খানা। মারহাবা বলো। আসো বাবা সামনে যাই, ডানে বামে কথা বাড়াতে চাই না। আমার ইব্রাহিম কান্দুজি উনি আপ্যায়ন গ্রহণ করলেন, দেখলেন যে যুবকটা, ওনাকে শরবত দিলেন। যুবকটা যেমন তেমন যুবক না, এই যুবকের ভিতরে গভীর গভীর ইলমে লাদুন্নি ভরা, কিন্তু যুবক এখনো প্রকাশ করতে পারে না। আপনি গিয়ে একটা রুমের মধ্যে দেখলেন একটা আয়না, একটা কি আয়না, এই যে আমার চোখে চশমাটা, এটা একটা আয়না। আয়না দিয়ে আমি আপনাদেরকে ক্লিন দেখতেছি, কিন্তু এইটার মধ্যে যদি ময়লা জমা থাকে তাহলে কি আমি দেখতাম? আয়নার মধ্যে যদি ময়লা জমা থাকে, ধুলোবালি জমা থাকে, তাহলে কি আপনি চেহারা দেখবেন? তখন একজন সচেতন মানুষ কি করবে? হাতে টিস্যু নেবে, টিস্যু নিয়ে আয়নার মধ্যে কি করবে? মোছা দেবে, বাস আয়না পরিষ্কার, একদম ঝকঝকা ছবি। ঠিক কিনা বলেন? ইব্রাহিম কান্দুজি একজন সচেতন মানুষ, ওনার তো ভেতরের নয়নটা খোলা। উনি দেখলেন যে যুবকটা আমাকে এই শরবত দিল, এই যুবকটা যেমন তেমন না, এর ভিতরে স্বচ্ছ কাঁচ আছে, কিন্তু কাঁচের উপরে কি পড়া? ধুলোবালি পড়া। আমার কিশোরগঞ্জের বাবা ইব্রাহিম কান্দুজি যুবক রে ডেকে বললেন, বাবা যুবক একটু আমার পাশে বসো। তুমি আমাকে শরবত দিয়ে আপ্যায়ন করেছো বাবা, আমি তোমাকে আপ্যায়ন যদি না করি, হাদিয়া দিলে বাবা হাদিয়া দিতে হয়, তুমি আমাকে খাওয়াইবা, আমি তোমাকে কি খাওয়াইব? এবার ইব্রাহিম কান্দুজি নিজের ব্যাগের মধ্যে থেকে শক্ত একটা রুটি বের করলেন, শুষ্ক একটা রুটি বের করে নিজে কতক্ষণ চাবালেন, চাবাইয়া ভিজাইয়া ইব্রাহিম কান্দুজি 13 বছরের যুবক মাইনুদ্দিন হাসানের কাছে রুটিটা দিলেন। বললেন, বাবা আমি গরিব মানুষ, ফকির মানুষ, মিসকিন মানুষ, তোমার মতো আঙ্গুল ফলের রস আমার নাই, আমি যেটা দিয়েছি রে আমার পক্ষ থেকে হাদিয়া গ্রহণ করো। হযরতে মাইনুদ্দিন হাসান গ্রহণ করলেন, হাতের মধ্যে নিলেন, বাজান যেখান থেকে চাবিয়ে দিয়েছেন, লালা মিশিয়ে ভিজিয়ে দিয়েছেন, ওইখান থেকে কামড়াইয়া কামড়াইয়া মাইনুদ্দিন হাসান নিজের পেটের মধ্যে নিচ্ছেন। মাইনুদ্দিন চিশতি বলে, যুবক আমি 9 বছর বয়সে কোরআনের হাফেজ হয়েছি, 9 বছর বয়সে 30 পারা কোরআন আমার কলিজার মধ্যে গাথা ছিল, কিন্তু আমার কোরআন শরীফটা ছিল জুজদান বন্ধ করা, কোরআন শরীফটা ছিল কালো কাগজের অক্ষর, এটা আমার ভেতরে ছিল বন্ধ করা। আমি যখন ওই বৃদ্ধ ফকিরের দেওয়া রুটি টুকরা খাইলাম, রুটি টুকরা খাওয়ার সঙ্গে সঙ্গে আমার জিহ্বা ভেদ কইরা যেই না মাত্র গলার নিচ দিয়ে আস্তে আস্তে করে নিচে যাওয়া শুরু করলো, আমি দেখি আমার ভিতরে জমানো 30 পারা কোরআন, 6666টা আয়াত আয়নার মতো বেদগুলো খুইলা যায়। আমি
দেখি আমি সানজারের মধ্যে না, আমি আমার বাগানের মধ্যে না, আমার দুই নয়নে গোটা পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমার চোখের সামনে প্রকাশ হয়ে যায়। ওলি আল্লাহদের এই সমস্ত কারিশমা আছে কি নাই? আছে কি নাই? এ ভাই, এই সব কিছু দুনিয়ার মধ্যে যা কিছু দেখছেন না, এই সব কিছু আমার মালিক আল্লাহর জিকিরের মধ্যে নিবিষ্ট। শুধুমাত্র মানুষকে আল্লাহ দিয়েছেন এখতিয়ার, মানুষ ইচ্ছা করলে ইবাদত করতেও পারে অথবা ইবাদত না করলেও পারে, কিন্তু মানুষকে সৃষ্টি করা হয়েছে ইবাদতের জন্য। আল্লাহ বলছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধু মানুষ আর জিন বাদে কারো কোনো এখতিয়ার নাই। দুনিয়ার সব মাখলুকের একটাই মাত্র জীবনী রূহ, সেটা হচ্ছে আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। এই গাছ গাছালি, কীট পতঙ্গ, পশু পাখি, নদ নদী, মাছ, ভেতর বাহির, উপরে নিচে যা কিছু দেখতে পাচ্ছেন, জীবন ততক্ষণ পর্যন্ত থাকবে, জবানে যতক্ষণ পর্যন্ত জিকির আছে। জিকির নাই, সাথে সাথে বস্তুটা আর জীবন থাকবে না, জ্বর হয়ে যাবে। সব কিছু কার জিকির করে? জিজি পোকা সর্বদা জিজি রব করে, জর জর নরে বৃক্ষ অতি মৃদু স্বরে, রিম জিম করে গিরি শুনিতে মধু, আর কিছু নহে উহা জিকিরে গফুর। এইসব বেদের কথা জানে ওই জন, যাহাকে দিয়াছেন আল্লাহ বাতেনি শ্রবণ। সবাই এই যে গাছপালা জিকির করে, এগুলো সবাই জানে না। এটা শুধু যিনি জানে, যাকে আল্লাহ বাতেনি শ্রবণ দিচ্ছে। একে চন্দ্র, দুইতে পক্ষ, তিনে নেত্র, চোখ হলো তিনটা, কিন্তু সারা জীবন চোখ দিয়া দেখা আসলাম দুইটা। আর একটা চোখ এই জায়গার মধ্যে আছে। আমার আল্লাহ ডাক বারবার ডাক দিয়া বলে, লাহুম আয়ুনুল্লা ইউবসিরুনা বিহা, লাহুম আদানুল্লা ইয়াসমাউনা বিহা। আমার আল্লাহ এমন কথা বলে কি বলে না? আল্লাহ কয়, শোনো রে শোনো, কিছু বান্দা আছে যাদের চোখ আছে কিন্তু চোখ দিয়া দেখে না। বলেন তো আমরা আসলে চোখ দিয়া দেখি কি দেখি না? সব তো আমরা দেখি, কিন্তু আল্লাহ বলে না না না, ওদের চোখ আছে ওরা দেখে না, ওদের কান আছে ওরা শোনে না। কিন্তু হুজুর আল্লাহর সঙ্গে তো মিলল না, আমরা তো সব কিছু দেখতে পাই। আমি বলি না বাবা না, এই চোখ সেই চোখ না, এই কান সেই কান না, এই চোখ হলো বাবা তোমার অন্তরের চোখ। আল্লাহ বলছে প্রত্যেকটা মানুষের ভেতরে আরো একটা চোখ আছে, কিন্তু সেই চোখ দিয়ে তারা দেখে না। ঠিক কিনা বলো? ইব্রাহিম কান্দুজি দেখছে মাইনুদ্দিনের মধ্যে স্বচ্ছ গ্লাস আছে, কিন্তু পরিষ্কার না। পরিষ্কার করার জন্য নিজের খাওয়া এক টুকরা রুটি তিনি তাকে দিলেন। রুটির টুকরা যখন খাইল, তরিকতপন্থী ভাইরা, পীর মাশায়েখের মুরিদ যারা হয়েছেন, আলেম ওলামার মুরিদ যারা হয়েছেন, বাবা মা যাদের ঘরে আছে, বাবা মার প্লেট থেকে, আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন সাহেবের প্লেট থেকে, পীর মুর্শিদের প্লেট থেকে এক টুকরা খাবার পাওয়া, এটা বাবা নামাজ স্বরূপ গ্রহণ করবেন। এটা বাবা কখনো অভক্তি কইরা না, নামাজ স্বরূপ গ্রহণ করবেন। হতে পারে খাজা মাইনুদ্দিনের মতো আপনার অন্তর্দৃষ্টিটাও আল্লাহ খুলতে পারে কি পারে না? আসেন আমার ভাইয়েরা, খাজা বাবা বলে শোনো, আমি রুটির টুকরা খাওয়ার পরে আমি দেখলাম গোটা দুনিয়া আমার কাছে পরিষ্কার। আমি যে কোরআন শরীফের আয়াত এতদিন শুধু না বুঝা মুখস্থ করছি, এখন সব বুঝ আমার জেহেনের মধ্যে আমার আল্লাহ ঢুকাইছে। বলেন তো বাবা, জ্ঞান আসলে বই পইরা পুস্তক পইরা এলেম অর্জন হয় না, এলেম যিনি দেয় তিনি কে? আমার নবী জীবনে কোনোদিন লেখাপড়া করে নাই, আমার নবী কোনোদিন কোনো স্কুল কলেজ মাদ্রাসায় যায় না। এ আল্লাহর ওলি কথা কয় কে রে?
ও আল্লাহর ওলি, একটু ঠান্ডা হও বাবা, একটু ঠান্ডা হও। আমার নবী কোনোদিন স্কুলে গেছেনি, মক্তবে গেছেনি, আলিফ বা তা সা ABCD আমার নবী পড়ছেনি? না না না, পড়ে না। এজন্য আমার নবীরে আমার আল্লাহ উম্মি নবী বলছে। উম্মি নবী, যেই নবী মায়ের গর্ভ থেকে বের হয়ে আসছে, দুনিয়ার কোন শিক্ষা আমার নবীর জেহেনের মধ্যে আমার আল্লাহ ঢোকায় নাই। দুনিয়ার শিক্ষা একদিকে, আল্লাহ নবীরে চালাইছেন আর একদিকে। মারহাবা বলেন। দুনিয়ার শিক্ষা দেয় ওস্তাদেরা, দুনিয়ার শিক্ষা দেয় ইমাম সাহেব হুজুরেরা, পাঠশালার শিক্ষকেরা। আমার নবীর শিক্ষা দেয় কে? আরো জোরে বলেন। আমার নবীরে আমার মালিক আল্লাহ উম্মি রেখা নিজে সব কিছু শিখাইয়া। ও আশিকে রাসূল আমার চরকিশোরগঞ্জের বাবারা, এখানেও একটা আকীদার বিষয় এসে গেছে। নবী আমার উম্মি, আমরা কিন্তু বলছি আমার নবী মায়ের গর্ভ থেকে বের হয়ে ওইভাবেই থেকে গেছেন। আর কেউ কেউ এটার ব্যাখ্যা করবে আমার নবী মূর্খ, অজ্ঞ, ইলিটারেট। আমার নবী কোনোদিন মূর্খ না, ঠিক কিনা বলো? দুনিয়ার মাস্টার দিয়া, মৌলবি দিয়া আমার আল্লাহ আমার নবীরে পড়ায় না। তার মানে আমার নবী যে পড়াশোনা জানে না, এটাও ঠিক না। কারণ আমার নবীরে দুনিয়ার স্কুলে ভর্তি করায় নাই, কোনো মাস্টারের কাছে নেয় নাই। কিন্তু আমার নবীরে যিনি পড়াইছে তিনি কে? পারে কিনা জোরে বলেন। পারে গো ভাই। নবীরে কোনোদিন আমরা মূর্খ বলবো, অজ্ঞ বলবো, অশিক্ষিত বলবো? আমরা বলবো এ কথা দুনিয়ার কোনো প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থার সঙ্গে আমার নবী জড়িত না। আমার নবী দুনিয়ার কিছু শেখে নাই, শিখাইছেন আমার আল্লাহ তার নিজের পদ্ধতিতে, ঠিক কিনা? এবার লেখাপড়া এই শব্দটা তো দুনিয়ার সঙ্গে যুক্ত, ঠিক কিনা? দুনিয়ার স্কুলের সঙ্গে কয় যে লেখাপড়া করে, যে গাড়ি ঘোড়ায় চড়ে সে, ঠিক কিনা? লেখাপড়া এটা স্কুলের সঙ্গে যুক্ত, মাদ্রাসার সঙ্গে যুক্ত, মক্তবের সঙ্গে যুক্ত। আমার নবীকে 40 বছর বয়সে হেরা পর্বতের গুহার মধ্যে আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল ডেকে বলে ইকরা। নবী পড়েন। নবী তো জীবনেও দুনিয়ার পড়াশোনা এই করা কারি কেরা এটার সাথে পরিচিত না। নবী তো এইভাবে পড়াশোনা করে নাই। এই জন্য নবী সেদিন বলে আনা বিকারি, আমি পড়তে পারি না। কথা কয় না, আমি পড়তে। কারণ নবী তো আসলে দুনিয়ায় কোনো পড়ালেখা করে নাই। করছে? করে নাই। এখন জিবরাইল বলে ইকরা, পড়েন। নবী বলে আমি পড়তে পারি না। আবার বলে ইকরা, পড়েন। নবী বলে পড়তে পারি না। আবার বলে ইকরা, পড়েন। নবী বলে পড়তে পারি না। এবার জিবরাইল আমার নবীকে এভাবে জড়াইয়া ধরছে, এভাবে জড়াইয়া ধইরা বুকের সাথে একটা চাপ দিছে। বুকের সঙ্গে কতক্ষণ এভাবে জড়াইয়া রাখছে। এরপরে সাইরা দিয়া বলে ইকরা। নবী বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। নবী আমার পড়া শুরু করে দিয়েছে। 5 আয়াত পর্যন্ত পড়া। নবী কয় জিবরাইল আরো পড়বনি। জিবরাইল কয় নবী পড়া লাগবে না, এবার যান। সূচনা হয়ে গেল, হাতে খড়ি হয়ে গেল। ও নবী দুনিয়ার কোনো শিক্ষক দিয়া না, আপনাকে আমার আল্লাহ সিনা বড় সিনা সব এলেম দিয়া দিছে। মারহাবা বলে। তাহলে সিনা থেকে সিনায় এলেম যায়, এর প্রমাণ আছে কিনা? আছে কিনা? ইব্রাহিম কুন্দুজি
খাজা মাইনুদ্দিন চিশতিকে এভাবে বুকের মধ্যে জড়াইছে, এবার ছেড়ে দিছে, বাস যা হওয়ার তা হয়ে গেছে। আমার ভাইরা বাবারা, ইব্রাহিম কুন্দুজি বিদায় নিলেন। খাজা মাইনুদ্দিন হাসান চিশতি ঘোরের মধ্যে পড়ে থাকলেন। এর মধ্য থেকে সামনে থেকে আল্লাহর ওলি বুজুর্গ হারিয়ে গেছে। দিন যত যায় খাজা মাইনুদ্দিনের আর সংসার ভালো লাগে না, বাড়িঘর ভালো লাগে না, আর কোনো কিছু ভালো লাগে না। খাজা মাইনুদ্দিনের শুধু ওই চেহারাটা মনে পড়ে, ওই চেহারাটা মনে পড়ে, আর কিছু ভালো লাগে না। ওই লোকটাকে যদি পাওয়া যেত, তার সঙ্গে যদি আর কিছু সময় বসা যেত, তার কথা যদি আর দুইটা শোনা যাইত, চেহারাটা যদি তারা দেখা যাইত, এমন কইরা খাজা মাইনুদ্দিনের কিছু ভালো লাগে না। চলে গেল আরো 3টা বছর, কিন্তু যত দিন যায় সংসার আর ভালো লাগে না, বাড়িঘর ভালো লাগে না, শুধু ওই লোকটার কথা মনে পড়ে। ধীরে ধীরে প্রেমের জ্বালা জুড়ায় না, রহিলা কোথায় মোর জ্বালা রে, জ্বালা কি দিয়া, জ্বালায় জুড়ায় না, জ্বালা সহ্য করতে পারে না। এবার খাজা মাইনুদ্দিন হাসান চিন্তা করলো, না না এভাবে হবে না, বাগানের মধ্যে খুঁজলে হবে না, সান্দার গ্রামে খুঁজলে হবে না, আমার ওই লোকটাকে খুঁজে বের করা দরকার। কেমনে পাবো, কোথায় পাবো, কোথায় তিনি হারিয়ে গেছেন? না না, এই সংসারের সঙ্গে জুইরা থাকা যাবে না। বাগানটা বিক্রি করে দিলেন, বাবার আর একটা উইন্ডের মিল ছিল, সেটাও বিক্রি করে দিলেন। 2টা বিক্রি করে দিয়া তিনি ভাবছেন, না না, সুফি দরবেশদের কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না, দুনিয়ার টাকা পয়সা সম্পদ এগুলো সুফি দরবেশদের শত্রু, এগুলো নিয়ে আমি চলবো না। তিনি সব কিছু বিক্রি করে দিলেন। এবার গরিব মিসকিনদের মধ্যে টাকা পয়সাগুলো বিলীন কইরা দিলেন। বাবাও নাই, মাও নাই। খাজা মাইনুদ্দিন হাসান এবার বেরিয়েছেন খোঁজার জন্য, ওই মানুষটারে খোঁজার জন্য, যারে হারাইছি তারে কোথায় পাওয়া যায় গো। এমন একজন প্রেমিক হয়েছিলেন জালালউদ্দিন রুমি রে আমার ভাইরা। জালালউদ্দিন রুমির ইলমের অভাব ছিল না, জ্ঞানের অভাব ছিল না। অল্প কয়েকদিনের জন্য শামসে তিবরিজি জালালউদ্দিন রুমির সঙ্গে পরিচয়। প্রথম যেদিন এসেছেন পাগলা শামসে তিবরিজি আয়েশা জিজ্ঞেস করে, মাওলানা তোমার সামনে এগুলো কি? জালালউদ্দিন রুমি বলে, এগুলো তুমি পাগল মানুষ বুঝবা না। ঠিক নেই, পাগল মানুষ কেতাবাদি কি বুঝবা? রিক্সা চালাও মেয়া, তুমি এলেমের কি বুঝবা? এমন বাহাদুরিওয়ালা আলেম আছে কি নাই? এবার শামসে তিবরিজি টেবিলের উপর থেকে টান দিয়া, ভলিউমটা একটু কমাইয়া দে বাবা। এবার টেবিলের উপর থেকে টান দিয়া ওই কিতাবগুলো নিয়া, শামসে একটা কূপ ছিল, চৌবাচ্চা ছিল, পানির একটা কূপের মধ্যে ফালাইয়া দিছে। এবার জালালউদ্দিন রুমি কয়, হায় হায়, আরে পাগলা কি করলা? আমার কিতাব কেন ফালাইলা? কিতাবগুলো তো নষ্ট হয়ে যাবে, ভিজে যাবে। শামসে তিবরিজি বলে, চিল্লাইও না, তোমার কিতাব পাইলেই তো হলো। পানির মধ্যে থেকে হাত দিয়া কিতাবগুলো আবার তুইলা জালালউদ্দিন রুমির হাতের মধ্যে দিছে, নাও তোমার কিতাব। জালালউদ্দিন রুমি পৃষ্ঠা উল্টায়, পৃষ্ঠা উল্টায়, ডুবন্ত পানির কূপের নিচ থেকে কিতাব উঠাইছে, এক ফোঁটা পানিও কাগজে লাগানা। জালালউদ্দিন রুমি কয়, ব্যাপার কি বুঝলাম না গো দরবেশ, সেটা কি? এটা কি রে? শামসে তিবরিজি বলে, এটাও তুমি বুঝবা না, মারহাবা বলো। এমন পাওয়ার ওলি আল্লাহদের আছে কি নাই বলম?
আমার চর কিশোরগঞ্জের বাবা, অল্প কয়েকদিন নাওয়া নাই, খাওয়া নাই, ঘর নাই, বাড়ি নাই, সংসার নাই, শামসে তিবরিজির সঙ্গ সারে না। জালালউদ্দিন রুমি হঠাৎ করে হারাইয়া গেছে। আর কোনোদিন জালালউদ্দিন রুমির সঙ্গে শামসে তিবরিজির দেখা হয় নাই। আর দেখা হয় নাই বইলা প্রেমের যে আগুন কলিজার মধ্যে জ্বলতা ছিল, এই আগুনের জোরেই আমরা পাইছি এত বড় একটা মসনবী রুমি। মারহাবা বলো। জালালউদ্দিন রুমি প্রেমে পুইরা পুইরা কবিতা লেখছে। আজও আমাদের জন্য মসনবী শরীফ, ঠিক কিনা বলো? আজও আশেকান জাকেরান তরিকতপন্থী তাসাউফপন্থীরা মসনবী শরীফ পড়ে আর প্রেমের মধ্যে ডুব দেয়। কার প্রেমে? আমার মাওলার প্রেমে, আমার নবীর প্রেমে, ঠিক কিনা? মাইনুদ্দিন চিশতির সঙ্গেও একই ঘটনা। ওই মুর্শিদের খোঁজে, কিন্তু মুর্শিদের আর পায় না। খুঁজতে খুঁজতে গেল বুখারা, গেল সামারকান্দ, গেল নিশাপুর, গেল বাগদাদ, না না কোথাও মিলে না, মিলে না, মিলে না। সব জায়গায় শুধু বাজানের খোঁজে আর বাজানের জন্য কান্দে। তুমি কোন বাদেশে তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি কোন বা যেমন শিমুলের তুলা বাতাসে ওরে গো, যেমন শিমুলের তুলা বাতাসে ওরে গো, সেই মতো উড়াইলা আমার প্রাণ তুমি, সেই মতো উড়াইলা আমার প্রাণ। তুমি কোন বা রইলা রে দয়াল চান, তুমি কোন বা খুঁজতে 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 গোটা ইসলামী শহরগুলো ঘোরা হয়ে গেছে। এই মাদ্রাসায় 1 বছর, ওই মাদ্রাসায় 6 মাস, ওই মাদ্রাসায় কয়েকদিন ওই শহরে কাটায়, পড়াশোনা করে আর ওই মুর্শিদের খোঁজে। এত মানুষ দেখে কিন্তু ইব্রাহিম কুন্দুজিরে আর মিলে না। বলো তো বাবা, কলিজার মধ্যে একটা পোড়া দাগ আছে কিনা? এবার 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 গো গো রোগ হয়েছে চর কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জের পপুলারে গেলে যদি সত্যিকারের বিশেষজ্ঞ ডাক্তার হয়, ওই ডাক্তার কইয়া দেয় পাগলা তুমি তো বিড়ি খাইয়া ক্যান্সার বাজাইছো, ঠিক কিনা বলো? ডাক্তার কি কোনোদিন দেখছিনি যে আমি বিড়ি খাইছি? কথা কন না। অসুখ হয়েছে, কাশাকাশি করতেছি, আজকে 2 মাস ধরে বিড়ি খাই না। 2 মাস ধরে বিড়ি না খাইলে তো মুখে গন্ধ থাকেনি। ডাক্তার গন্ধ পাইয়াও বলে নাই, আসলে ডাক্তার হইল বিশেষজ্ঞ। এই জন্য টেস্টের রিপোর্ট দেখাই তিনি বইলা দিছে, রে পাগলা তোমার তো এই রোগ হয়েছে, ক্যান্সার হয়েছে বিড়ি সিগারেট খাওয়ার কারণে। এগুলো ছাড়ো আর এইটা করো, তাইলে তুমি সুস্থ হইবা। সত্যিকারের বিশেষজ্ঞ বোঝে, ঠিক কিনা বলে? ঘুরতে ঘুরতে খাজা মাইনুদ্দিন হাসান প্রেমের পোড়া বিষ নিয়া কত জায়গায় ঘুরছে, কোনো জায়গায় ঠিক মতন সান্ত্বনা পায় না। এবার ইরানের হারুন নামক একটা জায়গা, হারুন জায়গার একটা জায়গা, ওইখানে একজন শায়েখের নাম খাজা ওসমান হারুনি। ওসমান হারুনির দরবারে যাই কলেজা
পোড়া, মুর্শিদ প্রেমে পোড়া হৃদয়টা নিয়া দাঁড়াইছে। ওই যে বিশেষজ্ঞ ডাক্তার উনি তো দেখলেই বোঝে, দেখা কয় মাইনুদ্দিন মুর্শিদ প্রেমে পোড়া বুঝি। আয় রে মাইনুদ্দিন, এই রোগের ঔষধ আর কোথাও নাই, এটা আমার কাছে আছে। মারহাবা বলো। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা কত ভালো, দেখাইয়া তার রূপের ঝলক, দেখাইয়া তার মন কইরাছে উদাসী, তারে আমরা কত ভালোবাসি। আমার মুর্শিদ কেন বোঝে না গো তাহারে আমরা বহুদিনের কথা গো বাজান রাইখাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। আছে কিনা এমন কিছু কথা সব জায়গায় বলা যায় না, ওটা মনের কথা মনেই থাকে, ঠিক কিনা বলো। বহুদিনের কথা গো বাবা রাইখাছি মনে, আশা ছিল খুলে কইব পাইলে গোপনে। কাছে গেলে সব ভুলে যাই, কাছে গেলে সব ভুলে যায়, পোহাইয়া যায় প্রেম নিশি, তারে আমরা কত ভালোবাসি। আমার মুর্শিদ কেন বোঝে না গো তারে আমরা। বেশি লম্বা করা যাবে না, খাজা মাইনুদ্দিন হাসান এইখানে আইসা বুঝুন একটা মানুষ পাইছে, ওই মুর্শিদের তো বহু বছর ধইরা খুঁজছে, কোথাও পাওয়া যায় না। ওসমান হারুনি কয় পাগলা পাবি না, পাবি না, ওইটারে আর পাবি না, এবার এইখানে ঠান্ডা হ, এইখানে দেখ কিছু পাওয়া যায়নি। ওসমান হারুনির সঙ্গে মাইনুদ্দিন হাসান 20টা বছর কেটে যায়। মারহাবা বলো। খেলাফত দিলাম, খেলাফত দিয়া ওসমান হারুনি কয় বাবা হাসান এবার তুমি চলে যাও, দায়িত্ব পালন করো, আমি বৃদ্ধ হয়ে যাচ্ছি বাবা, এবার তুমি তাবলীগের কাজ করো, মানুষের দাওয়াত দাও, দিনের পথে আনো, মানুষের তালিম দাও বাবা, তোমাকে আমি অনুমতি দিয়ে দিলাম। মুর্শিদের বাড়ি থেকে বের কইরা দিল, দায়িত্ব দিয়া দিল, কিন্তু না না না, মাইনুদ্দিনের হাসানের কোথাও যাইতে ভালো লাগে না, যাইতে মনে চায় না, কি করবে, কোথায় যাইবে। এবার বাগদাদে চলে গেলেন। বাগদাদে ওনার দুঃসম্পর্কের চাচাতো একজন মামা আছে, যেই মামার নাম গাউসুল আজম মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। মায়ের কাছে শুনছিল ছোটবেলায়, কিন্তু যাওয়া হয় নাই, এখন বড় হয়েছে, মামার কাছে গেছে, 57 দিন মামার সঙ্গে কাটাইছে, ভাবছিল মামার সঙ্গে বাকিটা দিন কাটানো যাবে। হঠাৎ করে একদিন মামা দাইকা বলে, ও মাইনুদ্দিন হাসান বাবাজি, আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি বাবা, শিহাবুদ্দিন জুহুরি ওনাকে ইরাকের দায়িত্ব দিয়েছি, আপনি মাইনুদ্দিন হাসান রে হিন্দুস্তানের দায়িত্ব দিলাম বাবা, যান হিন্দুস্তানে গিয়া দায়িত্ব পালন করে। এবার ভালো লাগে না, না না না, আমি হিন্দুস্তান চিনি না, আমার মামা বড় পীর আব্দুল কাদেরের দরবারে আমার ঠাই হলো না। কোন জায়গায় যখন ঠাই হয় না, তখন আশেক দৌড়ায় মদিনার কামলিওয়ালা নবীর কদমে, ঠিক কিনা বলো। কামলিওয়ালা কদমে যাইয়া ডাকে, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন জায়গায় ঠাই হয় না, ও
নবী আমি কি করব, আমি কোথায় যাইব গো নবী, আমি কোথাও আর যাইব না, আমি আপনার কদমে থাকব, আপনাকে দেখব, আর আপনার দরুদ ও সালামের মধ্যে আমার জীবনটা কাটাইয়া দিব। এই কথাগুলো বইলা মাইনুদ্দিন হাসান একটু তন্দ্রার মতো পড়ে গেল। আমার নবী রাহমাতুল লিল আলামিন ভিতর থেকে স্বপ্নে আয়েশা বলে, মাইনুদ্দিন, ও মাইনুদ্দিন, ভয় পেও না, তোমার জন্য ফয়সালা হয়ে গেছে হিন্দুস্তান, তুমি হিন্দুস্তানে যাইবা, হিন্দুস্তানের দিনের দাওয়াত দিবা। আমি যাইতে পারি নাই, আমার সাহাবীরাও যাইতে পারে নাই, হিন্দুস্তানের দায়িত্ব তোমাকে দিলাম। এবার মাইনুদ্দিন কান্দে আর বলে, নবী গো, আপনিও বলেন আমি হিন্দুস্তানে যাব, কিন্তু আমি তো রাস্তা চিনি না, আমি তো পথ চিনি না, আমি কেমন কইরা যাব। এবার আমার নবী একটা লাল আপেলের মধ্যে হিন্দুস্তানের রাস্তাটা ম্যাপ কইরা কইরা মানচিত্রটা আইকা আইকা মাইনুদ্দিনের হাতের মধ্যে দিয়ে দিল। মাইনুদ্দিন, যাও, এখানে রাস্তা আছে, এই রাস্তা মোতাবেক যাও, আর যেখানে যাইয়া এই যে হাতের মাটিটুকু নাও, এই মাটির সঙ্গে মাটি মিলবে, ওই জায়গাটার নাম হবে আজমির, ওটাই হবে তোমার বাসস্থান। ঘুমটা ভাঙ্গা যায়, হাতের মধ্যে আপেল পায়, মাটি পায়, মাইনুদ্দিন হাসান এবং রওনা হয়ে গেল। মদিনা শরীফ থেকে একা বেরোইলেন, পথে পথে চলতে চলতে 40 জন সঙ্গী যোগ হইল। চলতে 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 চলতে, যেহেতু ম্যাপ তো আমার নবী রাহমাতুল লিল আলামিন দিছে, ম্যাপ কোনোদিন ভুল হইতে পারেনি, ম্যাপ ভুল হবে না। চলে আসলেন আজমির পর্যন্ত। আজমিরে আয়েশা মাটির সঙ্গে মাটি মিললেন, জায়গার নামটাও মিলে গেল। ওইখানে একটা অনেক বড় একটা দিঘি, বড় একটা লেক, অনেক বড় পানির ঝলাদার, জায়গাটার নাম হচ্ছে আনা সাগর। আনা সাগরের পাশে একটা রাজবাড়ি আছে, রাজবাড়িতে যিনি রাজা তার নাম হলো পৃথ্বীনাথ। ওইখানে তিনি একটা জায়গা পাইয়া ওই জায়গার মধ্যে 40 জন সঙ্গী সাথী নিয়ে তাবু গাড়লেন, আবাসন গাড়লেন, ওইখানে থাকবেন বলে বিশ্রাম করলেন। সন্ধ্যাবেলা রাজ দরবারের উটের রাখালেরা উট তারাইয়া তারাইয়া নিয়ে আইসা দেখে যেখানে তারা উটগুলো বাঁধত, ওই রশির সঙ্গে ওই লাঠিগুলোর সঙ্গে কারা যেন তাবু খাটাইয়া ওইখানে বসতি করছে। চইলা গেছে রাজার কাছে, রাজা মশাই, আমাদের উট বান্দার জায়গার মধ্যে বিন্দেশি কতগুলো মুসাফির আইসা জায়গা কইরা নেছে, কি করব? এবার রাজা পৃথ্বীরাজ বলে, পিটাইয়া উঠাইয়া দাও। আইসা খাজা মাইনুদ্দিন চিশতিরে বলে, তোমরা এখান থেকে বের হও। দুর্ভাগ্যজনক ভাবে গালাগালি করতেছে, খারাপ কথাগুলো বলতেছে। মাইনুদ্দিন হাসানের কলিজার মধ্যে আঘাত লাগছে। মাইনুদ্দিন হাসান বলে, সঙ্গীরা, আমরা এখান থেকে বের হই, চলো। ওদেরকে ডেকে বলল, রাখালেরা, আমাদেরকে উঠাইয়া দিলি রে, যাদেরকে এখানে বসাতে চাও তারা আর কোনোদিন উঠবে না। মাইনুদ্দিন হাসান চলে গেলেন, উটগুলোকে বাঁধে দিলেন, উটগুলো শুয়ে পড়ল। সকালবেলা রাখালেরা আসছে উট উঠাইবার জন্য, লাঞ্জা ধরে টান দেয়, উট উঠে না, লাঠি দিয়ে গুঁতা দেয়, উট ওঠে না, এবার পিটান দেয়, উট ওঠে না, পিটাইয়া ফাটাইয়া ফালায়, তবু ওঠে না, চুল দুইটা টানে, উঠে না। রাখালেরা বলে, কেমন ব্যবস্থা? দরবেশ তো কালকে বলেছিল এগুলো উঠবে না। রাজার দরবারে খবর পৌঁছে গেছে, রাজা গো, দরবেশ তো বলছিল উট উঠবে না, ঠিকই তো সকালবেলা, এখন আর উট ওঠে না। রাজা বলে, যাও দরবেশের কাছে যাইয়া মাপ চাও, আর বলো আমাদের উট কেন ওঠে না, ব্যবস্থা কইরা দাও। খাজা মাইনুদ্দিনের কাছে আইসা রাখালেরা ক্ষমা চায়, আল্লাহর ওলি ক্ষমা কইরা দেয়, উট উঠা দাঁড়াইয়া যায়।
আসতে পারে নাই, এর মধ্যে ক্ষমা চাওয়া হয়ে গেছে, ভুলও করছে, ক্ষমা চাওয়া হয়ে গেছে। এই দৃশ্যটা দেখা অনেক মানুষ আইসা এই বুজুর্গকে দেখে। এমন একটা ঘটনা, ওনার কথা মতো উঠ ওঠে, আবার কথা মতো উঠ বসে থাকে। কি একটা অবস্থা! দূর দূরান্ত থেকে আইসা দরবেশের চেহারা যেই মানুষ একবার দেখে, হেদায়েত যার কপালের মধ্যে আছে, লোকটা সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে যায়। আসছিল 40 জন, এখন মুসলমানের সংখ্যা 400 জন। পৃথ্বীরাজের মাথা ব্যথার কারণ হয়েছে, না না, আমার বাড়ির পাশে বৈশা দরবেশ এমন আমার নিজের ধর্মের মানুষগুলোকে মুসলমান বানাইবে, এটা হতে পারে না, আমি সহ্য করতে পারি না। তাইলে কি করা যায়? এই দরবেশকে উৎখাত করা লাগবে। উৎখাত কেমনে করবে? মনের মধ্যে তো ভয় আছে, আগে একটা যে ঘটনা ঘটছে। তাইলে এইবার ওইভাবে না, এইবার বঙ্গবন্ধু যেমনে কইছিল, ভাতে মারবো, কাপড়ে মারবো। এবার পৃথ্বীরাজ সিদ্ধান্ত নিল, এদেরকে আমরা পানিতে মারবো, পানি দেব না। আনা সাগরের চতুর্পাশে প্রহরীদার করাইয়া দিল, দরবেশদেরকে এক ফোঁটা পানিও দেওয়া হবে না। ফজরের সময় অজুর পানি আনার জন্য দরবেশের আগাছি কলসি লইয়া খালি ফেরত আসছে। বাবা, ও মাইনুদ্দিন হাসান, হুজুর ওরা পানি দিবে না। মাইনুদ্দিন হাসান বলে, কেন পানি দেবে না? কয়, ওরা আমাদেরকে উৎখাত করতে চায়, পারে না বইলা পানি দিবে না। এবার মাইনুদ্দিন বলে, যাও অনুরোধ কইরা আমার এই লোটাটা বইরা শুধু 1 লোটা পানি চাও। 1 লোটা পানি চাইছে। প্রহরীরা মনে করে যে 1 লোটা পানি তো এটা আর কি, 1 লোটা পানি নিয়ে আসছে। ফজরের সময় এখনো পুরো আলো হয় নাই, আলো ফুটতে ফুটতে দেখে গোটা আনা সাগর শুকাইয়া কাঠ হয়ে গেছে। আজমিরে যারা গেছেন দেখে আসছেন, এক প্রান্ত থেকে তাকাইলে ওই লেকের আর এক প্রান্ত পর্যন্ত দেখা যায় না। কত বিশাল বড় দিঘি! এটাকে দিঘি বলা যায় না, এটা লেক। এত বড় লেক শুকিয়ে গেল। হায় হায় রব, গোটা আজমিরের মধ্যে হায় হায় রব। এই পানি দিয়ে আমরা চাষবাস করি, এই পানি দিয়ে গৃহস্থালি করি, এই পানি দিয়ে পশু পাখি পালি। পানি যদি শুকিয়ে যায়, ও রাজা পৃথ্বীরাজ কিছু একটা করো। রাজা বলে, কেমন করে এটা হলো? রাজার প্রহরীরা বলে, আমরা তো বুঝি না, ওই দরবেশের বন্ধ করতে বলেছি, 1 লোটা পানি শুধু দিয়েছি, পুকুরটা তো শুকিয়ে গেছে। এবার পৃথ্বীরাজ কয়, যাও দরবেশের কাছে যাইয়া ক্ষমা চাও, এছাড়া বিকল্প নাই। দরবেশের কাছে ক্ষমা চাইতে আসছে আজকে 1 জন না, 2 জন না, হাজার হাজার আজমির ওয়ালারা দিঘি শুকাইছে। দরবেশের কাছে ক্ষমা চাইতে রাজা লোক পাঠাইছে, দেখার জন্য আসছে। দরবেশের কাছে ক্ষমা চায়। হুজুর বললেন, বাবা যদি ক্ষমাই চাইয়া থাকো, তাইলে যেই লোটা পানি তোমরা দিছিলা ওইটা আমি খরচ করি নাই, যাও পুরো লোটা নিয়া ডাইলা দাও। আর দেখো আল্লাহ কি করে। 1 লোটা পানি আর কত 1 লিটার হবে? আয়সা দিঘিতে ঢালতে দেরি, লেকটা কানায় কানায় বইরা যায়। হাজার হাজার আজমির ওয়ালারা ডাকে বলে, পৃথিবীরাজ তোমার সঙ্গে নাই, মূর্তি পূজা করব না, সনাতনী করব না, ভগবান মানি না, এখন থেকে মানি এই দরবেশের আল্লাহ। পৃথ্বীরাজ কয়, হ্যাঁ এ কেমন? আমি চাইলাম 1 জন 2 জন মুসলমান হওয়া বন্ধ করতে, এখন তো হাজার হাজার মানুষ একসঙ্গে মুসলমান হইয়া গেছে। না না না, এই 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 যে দরবেশ, এর অনেক বড় বুজুর্গি, অনেক বড় কারামতি। এই কারামতি আসলে আমি পারবো না, কারামতকে কারামতি দিয়েই ধ্বংস করতে হবে। ডাক দিছে, আমার যোগীরাম কই? পৃথ্বীরাজের দরবারে একজন বড় সন্ন্যাসী ছিল, যার নাম যোগীরাম। কি নাম? যোগীরাম।
রাম যোগীরে ডাকছে, ও রাম যোগী, আমি আর ওই বুজুর্গের সঙ্গে যুদ্ধ করব না, কোনো কিছু করব না, এবার তোমার ব্যাপার, তুমিও সাধু উনিও সাধু, এবার দুই সাধুর মধ্যে খেলা হবে, আমি এই সাধুরে সরাইতে চাই। যোগীরাম আইসা হরে রাম হরি বল হরে রাম এগুলো জপতে শুরু করছে। এখন আর রাম জপতে পারে না, এখন যোগীরামের জবান থেকে রহিম রহমান শব্দ বের হয়। তুমি রহমান, তুমি, আরে বলো না, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি, এখন রহিম, এখন রাম জপে রহিম, রাম জপে রহমান। রামের মুখ থেকে আর রাম জপা হয় না, হরি বল জপা হয় না। রাম কয় ব্যাপারটা কি, সারা জীবন জপলাম রাম রাম, সারা জীবন জপলাম বল বল, এখন তো দেখি রহিম রহিম। যোগীরামের পিছনে দাঁড়ানো হিন্দুরা শত শত কণ্ঠে ডাইকা বলে, যোগীরাম ব্যাপার কি, তুমিও তো দরবেশের আল্লাহর নাম জপো। যোগীরাম কয় ভাই, এই দরবেশ যেমন তেমন দরবেশ না, আমার পক্ষে সম্ভব না এই দরবেশের সঙ্গে মোকাবেলা করা। তোমরা কে কোন জায়গায় থাকো আমি জানি না, আমি চললাম ওই দরবেশের দিনের মধ্যে যাইয়া ওই রহমান রহিম আল্লাহর আপন হইয়া যাইব। যোগীরাম মুসলমান হয়ে গেল। আহা, এই খবর শুনিয়া পৃথিরাজ আগুনে তেলে বেগুনে জইলা একদম যায় যায়। এবার কয় না, এইটারে দিয়া হইতো না, আরো ভয়ঙ্কর লাগবে, আরো ভয়ঙ্কর। আমার রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জাদুকর কি আছে? সবচেয়ে জাদুকর হচ্ছে অজয় পাল। কি নাম? জোরে কোন? অজয় পালকে ডাকছে, অজয় পাল। এই দরবেশের নিয়া বড় বিপদের মধ্যে পড়েছি, দরবেশ উৎখাত কইরা দাও, যত জাদু আছে যত খরচ লাগবে সব আমি দিব, সব কিছু দিয়ে দরবেশ উৎখাত করাও। দরবেশের জাদু অনেক বড়, মুসা নবীকে তাড়াইবার জন্য ফেরাউন যেভাবে জাদুকর ভাড়া করছিল, সাপ পাঠাইছিল, অজয় পাল আইসা প্রথমে দাঁড়াইছে। অজয় পালকে দেখা যোগীরাম ডাইকা বলে, হুজুর, অজয় পাল এই রাজ্যের মধ্যে দিল্লির মধ্যে সবচাইতে বড় নাম করা জাদুকর, হুজুর এখন কি করবেন? হুজুর কয়, যোগীরাম চিন্তা করিস না, এখানে আমি আল্লাহর গোলাম থাকতে তোদের কিছু হবে না। হুজুর মাইনুদ্দিন চিশতি চতুর্দিকে একটা কুণ্ডুলি দিয়ে দিলেন। এই যে মনে করেন এখানে আমরা সবাই আছি, চতুর্পাশে কি করলেন? একটা কুণ্ডুলি দিয়ে বলেন, তোরা নিচুপ, যে যেমন আসো তেমন থাক, দেখতে থাক। অজয় পাল আইসা জাদুর কুণ্ডলীগুলো নিক্ষেপ করছে। না না না, কোনো জাদুই ভিতরে প্রবেশ করে না। ওই কুণ্ডলী বরাবর আইয়া সামনে বৈশা যায়। অজয় পাল কয়, এমনি হবে না, বড় বড় পাথর খণ্ড পাহাড় থেকে নামাইয়া, জাদু দিয়া পাথরগুলো নামাইয়া, টনকে টন ওজন এমন বড় বড় পাথরগুলো নিক্ষেপ করে। উঠতে উঠতে আইসা ওই কুণ্ডলীর সামনে পইরা যায়। এবার কয়, এমনিও হবে না, এবার সাপ, ওই মুসা নবীর সাপের মতো সাপ লতা পাতা পাকাইয়া নিক্ষেপ করে, ফস ফস করতে করতে আইসা ওই যে মাইনুদ্দিন চিশতি কুণ্ডুলি দিছে, কুণ্ডুলির সামনে আইসা লতা পাতা হইয়া যায়। কোনো কিছু কুণ্ডুলির মধ্যে প্রবেশ করে না। অজয় পাল চিন্তা করছেন, না এমনি হবে না, আমাকে উপরে দিয়ে কিছু করা যায় কিনা দেখি, নিচ দিয়া পারলাম না। এবার অজয় পাল জাদুর সাহায্যে উঠতে উঠতে উপরে উঠছে রে। মাইনুদ্দিন চিশতি খাজা বাবা নিজের পায়ের খড়মটা খুইলা উপরে মাইরা দিছে। খড়ম যাইয়া
অজয় পালের পিটাইতে পিটাইতে উপরে দিয়া নিচে নামাইছে। অজয় পাল কয় হায় হায়, জোতা পিসা এগুলো কিন্তু জাদুর জন্য খুব অলক্ষণীয় জিনিস, এগুলো রাখা যায় না। জাদু করতে কিন্তু অনেক কিছু ওই বাস বিচার আছে, ভালো মন্দ শুভ অশুভ বিচার আছে। একটা জোতা দিয়ে কোনো জাদু চালানো যায় না। জোতা যাইয়া যখন পিড়াইয়া আমারে নামাইছে, তার মানে আসলে এটা জাদু না, এটা সত্যিকারেরই কোনো পাওয়ার, এটা আল্লাহর পক্ষ থেকে পাওয়ার, এটা কোনো জাদুর পাওয়ার। অজয় পালাই সে কয় হুজুর আমার যা বোঝার বোঝা হয়ে গেছে, আপনি আসলে জাদুকর নয়, আপনি আসলে আমার মতো এরকম ধান্দাবাজ নয়, হুজুর আমাকে দয়া করে ক্ষমা করেন, আমাকে কালেমা পড়ান, মুসলমান বানান। অজয় পাল মুসলমান হয়ে গেল। একে একে পৃথ্বীরাজ ভুল করলেন কয়টা? চারটা। কয়টা ভুল করলেন? কয়বার ক্ষমা করা যায়? 3 বার ক্ষমা করা যায়। 3 বারের বেশি আর ক্ষমা করার কোনো দরকার। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি স্বপ্নে দেখালেন, তৎকালীন সময়ে সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি ওনাকে স্বপ্ন দেখালেন, এই ঘুরি, আমি এই পৃথ্বীরাজ নামে এই কুলাঙ্গারটাকে তোমার হাতে অর্পণ করলাম। এর আগেও বেশ কয়েকবার সুলতান মুইজউদ্দিন মোহাম্মদ ঘুরি, ওনার বাবা কুতুবউদ্দিন আইবেক, ওনারা চেষ্টা করেছেন পৃথ্বীরাজকে পরাজিত করার জন্য, ওই আজমির নগরটা নিজেদের দখলে নেওয়ার জন্য, কিন্তু পারেন নাই। এরপরে খাজা বাবা যখন স্বপ্ন দেখালেন, ওনারা আসলেন, আক্রমণ করলেন, পৃথ্বীরাজ ধ্বংস হয়ে গেলেন এবং আজমির শরীফ মুসলমানদের হয়ে গেল। মারহাবা বলেন, মারহাবা। শুধু ভাইয়েরা, এই হচ্ছে আমার খাজা বাবা আজমির ওয়ালে, আজমির ওয়ালা। তিনি ওখানে আসেন, ওখান থেকে উনি ওনার কলিজার টুকরা একজন মাত্র ওনার শিষ্য, যেনার নাম হচ্ছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওনাকে নিজের মতো করে গইরা তুলছেন। ওনার মাজারটা এখন বর্তমানে ছিলেন একজন আল্লাহওয়ালা। ওনার মা স্বপ্ন দেখতেন, অনেকের মা, আমাদের মায়েরা আমাদের ছেলেদেরকে শিখায়, বাবা তুমি বড় হয়ে ডাক্তার হবা, কেউ শিখায় ইঞ্জিনিয়ার হবা, কেউ শিখায় তুমি পাইলট হবা, কেউ বলে পুলিশ হবা, ঠিক কিনা? সবার মায়েরা এমন করে একটা লক্ষ্য বান্ধা দেয়। আর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা বখতিয়ারের শিখায়, বখতিয়ার গো বাবা, ডাক্তার হওয়া লাগবে না, ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না, পুলিশ হওয়া লাগবে না, পাইলট হওয়া লাগবে না, বাবা তুমি বড় হইয়া আল্লাহর ওলি হবা। মা বাবার দোয়া কবুল করে কে? মা বাবা যা চায় পূরণ করেন কে? এই জন্য মা বাবা যারা আছেন, সন্তান যাদেরকে আল্লাহ দিয়েছেন, সন্তানের জন্য এখন থেকেই, সন্তান ছোট্ট বাচ্চা ওই যে কোলে নিয়ে বসছেন, এটা সন্তান না নাতি? নাতিন। এই নাতিনের জন্য দোয়া, এরা আওলাদ, এদেরকেই বলা হয় সন্তান, এরা আওলাদ। আওলাদের জন্য দোয়া করবেন, আল্লাহ আমার আওলাদকে তুমি ওলি বানাও, আল্লাহ আমার আওলাদকে তুমি নবী প্রেমিক বানাও, আল্লাহ আমার আওলাদকে তুমি আশিকে রাসূল বানাও। সুবহানাল্লাহ বলেন। এ ভাই, নবী প্রেমিক, আশিকে রাসূল, ওলিরা কি না খাইয়া থাকে? তাদের রিজিকও আছে। মা বাবা যারা আছেন দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে ওলি বানাইও, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় শান্তিতে রাখো, আল্লাহ আমার সন্তানকে দুনিয়ায় বড় বানাইও। লেখাপড়া বিদেশ পাঠাইয়া যেমনে কইরা যেভাবে গড়েন, কিন্তু সন্তানের জন্য কখনো বাবা ভালো দোয়া করতে ভুলবেন না। মনে রাখবেন, মায়ের দোয়া যিনি কবুল কইরা নেয় তিনি আল্লাহ। বাবা মা যদি পাগলামি করে, পাগলামির মতো যদি কোনো দোয়া করে, ওটাও কবুল করে কে? ছোট্ট শিশু বখতিয়ার স্কুলে যায়, মাদ্রাসা মক্তবে যায়, মক্তব থেকে বাড়িতে ফিরা চিৎকার দেয়, মা ও মা আমারে খাবার দাও। বাচ্চারা বাড়িতে ঢুকলে তো এইভাবেই করে, মা 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 কই, আমার ক্ষুধা লাগছে খাবার দাও, ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা এটা পছন্দ হয় না। কেন ছেলে মায়ের কাছে খাবার চাইবে? আসলে খাবার দেয় কে? দেখেন মায়ের দর্শনটা কোন জায়গায় গিয়া দাঁড়াইছে আমার ভাইয়েরা। মা খাবার দেয় না, খাবার দেয় আল্লাহ। ও বাবা কুতুবউদ্দিন বখতিয়ার, তুমি মায়ের কাছে খাবার চাইবা না। বাবা তুমি যখন মাদ্রাসা থেকে বাড়ি ঢুকবা, ও বাবা আয়েশা, তুমি মায়ের কাছে খাবার চাইবা না, মায়ের ডাকবা না। তুমি যার কাছে খাবার চাইবা তিনি আল্লাহ, তিনি আল্লাহ।
মালিকের কাছে চাও, মালিকের কাছে চাও রে বাবা। বিপদ আপদ জীবনে কত আসে, কিন্তু আল্লাহর কাছে চাওয়াটা আমরা বড় ভুলে গেছি। আমরা একটু বিপদে পড়লে চেয়ারম্যানের কাছে যাই, মাতবরের কাছে যাই, পঞ্চায়েতের কাছে যাই, হুজুরের কাছে যাই, কিন্তু আমার আল্লাহর কাছে যাই না। ঠিক কিনা? ছেলে বলে, মা আমি কেমনে আল্লাহর কাছে চাইবো, কিভাবে চাইবো? আল্লাহ কি আমার কাছে আছে? এবার মা বলতে, বাবা আল্লাহ অবশ্যই কাছে। আল্লাহ তো নিজে বলছে, নাহানু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দা আমি তোমার শাহ রগের চাইতেও কাছে। বাবা তুমি যখন বাসায় আসবা, আমি তোমার জন্য একটা জায়নামাজ বিছিয়ে রাখবো। ওই জায়নামাজের মধ্যে আইসা অজু করে দাঁড়ায় যাবা, 2 রাকাত নামাজ পড়বা। নামাজ পড়া তুমি আল্লাহর কাছে হাত বাড়াইয়া খাবার চাইবা। এরপরে তুমি বাবা জায়নামাজটা উঠাইবা, উঠাইয়া দেখবা যে আল্লাহ খাবার দেয় কি দেয় না। আর মা কি করছেন, সন্তানকে এই ইখলাসটা শিখাইবার জন্য প্রত্যেক দিন ছেলে আসার আগেই ওই জায়নামাজের নিচে 2টা রুটি দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই রুটি 2টার নাম হচ্ছে কাক রুটি। কি রুটি? যেমন মনে করে এখন আটার রুটি আছে, পরোটার আছে, তন্দুর রুটি আছে, নান রুটি আছে, ওইরকম একটা রুটির নাম কি? কাক রুটি। কি রুটি? কাক রুটি। কাক রুটি 2টা ওই জায়নামাজের নিচে বিছাইয়া দিয়া দেয়। এটা হলো মায়ের প্রত্যেক দিনের আমল। কি জন্য করে? সন্তানকে ইখলাস শিখাইবার জন্য, তাকওয়া শিখাইবার জন্য। সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি মক্তব থেকে বাড়ি ঢুইকা এখন আর মায়ের ডাকে না। ব্যাগটা রাইখা, বইগুলো রাইখা, অজু কইরা ওই বিছনার মধ্যে দাঁড়ায়। বিছনার মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়ে। নামাজ পড়া আল্লাহর কাছে বলে, আল্লাহ গো ক্ষুধা লাগছে গো, খাবার দিবানি। যাই নামাজটা উঠাইয়া কুতুবউদ্দিন বখতিয়ার ছোট্ট যুবক বাচ্চা ছেলে ওই জায়গার মধ্যে সুন্দর 2টা রুটি পায়, মিষ্টি রুটি। ওইটা খায়, পেটটা বইরা যায়। আর মায়েরা দেখায়, মা দেখছো নি, আগে তুমি আমারে রুটি দিতে একটা, আমি একটা তো খাইতে পারতাম না। এখন আমি আল্লাহর কাছে চাওয়া শুরু করছি, আমার আল্লাহ আমারে রুটি দেয় 2টা। ছেলে বড্ড খুশি, কারণ সন্তানেরা সবসময় 2টা নিতে চায়। বাবা চকলেট খাবা? হ্যাঁ বাবা চকলেট। কয়টা নিবা? বাবা আমাকে 2টা দেবা। মানে 2 হাতে সে নেবে। ছোট বাচ্চারা সবসময় 2 হাতে পেতে চায়, 1 হাতে দিলে হবে না। আপনি যদি তাকে 5টা দেন, 1 হাতের মধ্যে দেন, সে খুশি না। আপনি 2টা দেবেন, কিন্তু 2 হাতে, এই হাতে একটা দিবেন, এই হাতে একটা দেবেন, সে দেখবেন যে হ্যাঁ খুব খুশি। মানে 2 হাতে তার আছে। মারহাবা বলে। বাচ্চা ছিল বাচ্চারা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি এভাবে পাইয়া খুশি। প্রত্যেক দিন এখন তিনি এভাবে করতেছেন। হঠাৎ করে একদিন ওনার মা বাহিরে অন্য বাড়িতে চলে গেছে কাজের জন্য, খেয়াল ছিল না ওনার যে একটা দায়িত্ব আছে। উনি যে একটা পাগলামি শুরু করছেন, আসলে বলেন তো এটা কি একটা পাগলামি না? এটা এক ধরনের পাগলামি তো। উনি এটা পাগলামি শুরু করছেন। ছেলেকে তাকওয়া শিখায়, ছেলেকে ইখলাস শিখায়। উনি তো বাইরে চলে গেছেন, খেয়ালও ছিল না, টাইম মতো আসতে পারলেন না। উনি চিন্তা করেন, হায় হায়, উনি যখন মনে পড়ছে দৌড়ে আসছে, আহারে আমার ছেলে তো আসার সময় হয়ে যাবে, আমার ছেলের তো আজকে জায়নামাজ বিছাইতে পারলাম না, রুটিও তো দিতে পারলাম না। ছেলে যদি আজকে না পায় আমি তাকে কি জবাব দিব? দৌড় দিয়ে আসছে, আল্লাহ তুমি আমার ইজ্জত রাখো গো আল্লাহ। আল্লাহ তোমাকে নেইবার জন্য, তোমার প্রতি মহব্বত বাড়াইবার জন্য আমার ছেলের সঙ্গে আমি এমন একটা অভিনয় করছি। আল্লাহ তুমি আজকে আমাকে বেইজ্জতি কইরো না, আমার সন্তানকে তোমার থেকে সম্পর্ক ছিন্ন কইরা দিও না। আজকে সন্তান আসছে, আইসা নামাজের মধ্যে দাঁড়াইছে, মা তো ঘরের মধ্যে নাই, দেখে যে যায় নামাজটা বিছানো, আগের মতো সবকিছু ঠিক, ওখানে দাঁড়িয়ে গেছে, দাঁড়াইয়া নামাজ পড়ছে। মা আইসা পিছনে দাঁড়াইছে, দেখে সন্তান নামাজ পড়ে, শেষ বৈঠকের মধ্যে আছে। সন্তান যখন টান দিছে, যায় নামাজটা টান দিছে, নিচে 2খানা রুটি আল্লাহ দিয়া দিছে। সুবহানাল্লাহ বলো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা ওই জায়গায় দাঁড়াইয়া আমার মালিকের কাছে 2টা হাত বাড়াইয়া কয়, মালিক আমার সন্তানের বুঝি তোমার ভালো লাইগা গেছে। ও মাওলা রে, আমার আর কিছু চাওয়ার নাই, কিছু বলার নাই।
টুকরা রে, তুমি জমানার সবচাইতে শ্রেষ্ঠ বুজুর্গের সঙ্গী বানাইয়া নিও। ওই দিন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা যে দোয়া করেছে, জমানার বিখ্যাত বুজুর্গ খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরে আসার পথে ওই কিরগিজস্তান থেকে যখন আসতেছেন, খবর পাইয়া বখতিয়ার যুবক ছেলেটা দেখা করার জন্য গেছে। খাজা বাবা মাইনুদ্দিন চিশতি চেহারা দেখার সঙ্গে সঙ্গে বুঝা ফালাইছে এইটার মধ্যেও কিছু মাল আছে। ডাক দিয়া পাছে নিছে, বাবারে আমার সঙ্গে থাকবেনি? কয় হুজুরও আমার মা আপনার কাছে পাঠাইছে রে, আমার মায়ের আপত্তি নাই, আমি আপনার সঙ্গে থাকতে রাজি। মায়ের দোয়ায় ওলি হওয়া যায়, ঠিক কিনা বলো? দুনিয়াতে যারা যারা বড় হয়েছে প্রত্যেকের পিছনে তার মায়ের দোয়া আছে। আপনার আমার জীবনটাও মিলিয়ে দেখেন যে মায়ের কত ফোঁটা চোখের পানির বিনিময়ে আজকে আপনি এই ভালো জায়গাটায় আছেন। আর যার মায়ের চোখের পানি সন্তানের জন্য নয়, সন্তানের বিপক্ষে, ওর জীবন কোটিপতি হইলেও ও বহুমূত্র ডায়াবেটিস হইয়া ধ্বংস হইয়া যায়, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? আছে কিনা? সুতরাং আমাদের মায়ের দোয়া লাগবে কি লাগবে না? বাবার দোয়া লাগবে কি লাগবে না? আর কিচ্ছু লাগবে না। দুনিয়ার সব বাদ দিয়া দাও, দুনিয়ার সব বাদ দিয়া দাও, সব বাদ দিয়া শুধু মায়ের দোয়া, বাবার দোয়া, এই দুইটা কামাই করার চেষ্টা করো। আমি কসম করে বলতে পারি, প্রতিজ্ঞা করে বলতে পারি, বুকে হাত দিয়া বলতে পারি, তুমি যদি সুখী না হও, দুনিয়ার মধ্যে যদি সফল না হও, যে যুবকরা মাহফিল সাজাইছো, কিশোররা মাহফিল সাজাইছো, আজ থেকে প্রতিজ্ঞা নাও, খাজা মাইনুদ্দিন চিশতির এই জীবনের আলোচনা শুইনা এবং ওনার শিষ্যের আলোচনা শুইনা তোমাদের প্রত্যেকের প্রতিজ্ঞা হবে একটা, যে আমার জীবনে যা কিছু আছে, যা কিছু হবে, সব কিছু দিয়া আমি দুইটা মানুষকে খুশি করব, একটা আমার মা আর একটা আমার বাবা। যদি করতে পারো আল্লাহর আরশ পর্যন্ত তোমার জন্য খুশি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। বাবা কি খুশি করতে রাজি? জোরে কর না, খুশি করতে রাজি? রাজি। মা বাপ বাচ্চা আছে? কাগো কাগো হাত দেখা তো। বাপ মা আছে? ও মা অনেক মানুষের আছে, আপনার মা। এবার একটু হাত জাগাও। বাপ মা বাচ্চা জাগো নাই, এরকম কিছু মানুষ দেখতেছে, হ্যাঁ গো তো বাপ মারে খুশি করতে মন চায়, চাই কিনা? হাত জাগাও। বাপ মা নাই, বাপ মা নাই তোমাগো, তোমাগো বাপ মা নাই? যদি বাপ মা না থাকে বাপ মারে খুশি করবানি? খুশি করতে চান? খুশি করতে চান?